গর্ভাবস্থায় পানি ভাঙার লক্ষণগুলো কি? দেরি কেন? চলুন জেনে আসি। গর্ভাবস্থায় পানি ভাঙা অথবা অ্যামনিওটিক ফ্লুইডের টান একটি গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক লক্ষণ। এটি সাধারণত গর্ভধারণের শেষ পর্যায়ে ঘটে, তবে কখনো কখনো এটি তার আগেও ঘটতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড বের হওয়া: যদি আপনার জরায়ুর ভেতর থেকে পানি বের হয়ে আসে, যা সাধারণত স্বচ্ছ বা হালকা পীত বর্ণের হয়, এটি হালকা থেকে প্রচুর পরিমাণে হতে পারে। জলপ্রবাহ: পানি বের হওয়ার সময় এটি থেমে না থেকে ক্রমাগত বা একবারে বেশি পরিমাণে হতে পারে। হালকা গন্ধ: সাধারণত এই পানি কোনো অদ্ভুত গন্ধ ছাড়া বের হয়, কিন্তু কিছুটা মিষ্টি গন্ধ থাকতে পারে। পেটের ব্যথা বা অস্বস্তি না হওয়া: পানি ভাঙার পর সাধারণত কোনো পেট ব্যথা বা প্রসব বেদনা থাকবে না, তবে কিছু ক্ষেত্রে ব্যথা বা সংকোচন হতে পারে। এই সময় কি করতে হবে? চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। পানি ভাঙার সাথে সাথে বা সন্দেহ হলেই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানি ভাঙার পরে শিশুর জীবনের জন্য কোনো সংক্রমণ বা জটিলতা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রসব বেদনা পর্যালোচনা করুন। যদি পানি ভাঙার সাথে সাথে প্রসব বেদনা শুরু হয়, তবে দ্রুত হাসপাতালে যেতে হবে। সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করুন। পানি ভাঙার পর কয়েক ঘন্টা থেকে একদিনের মধ্যে প্রসব হওয়া উচিত। যদি প্রসব না হয়, তবে আপনার চিকিৎসক আরও ব্যবস্থা নেবেন। স্বাস্থ্যবিধি বজায় রাখুন। পানি ভাঙার পরে সংক্রমণের ঝুঁকি থাকে, তাই স্বচ্ছতা বজায় রাখতে হবে। গরম পানি বা সাবান দিয়ে পরিষ্কার হওয়া উচিত। তবে কুঁচকে যাওয়া বা যন্ত্রণা শুরু না হলে স্নান করা এড়িয়ে চলুন। পানি ভাঙার পর পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার এবং আপনার শিশুর জন্য সম্ভাব্য ঝুঁকি নিয়ে আসতে পারে। পানি ভাঙার পর সংক্রমণ এড়াতে সর্বদা পরিষ্কার ও শুকনো থাকার চেষ্টা করুন এবং কোনো ধরনের অপরিচ্ছন্ন কাপড় বা টয়লেট ব্যবহার করবেন না। প্রসব বেদনা শুরু না হলেও অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ দীর্ঘ সময় পানি ভাঙা অবস্থায় থাকলে শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। ভারী কাজ বা অতিরিক্ত চলাফেরা থেকে বিরত থাকুন, কারণ এটি জরায়ুর চাপ বাড়িয়ে জটিলতা সৃষ্টি করতে পারে। পানি শূন্যতা রোধ করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, তবে অতিরিক্ত তরল গ্রহণ এড়িয়ে চলুন, যাতে প্রসবের সময় কোনো অসুবিধা না হয়। যদি পানি রক্ত মিশ্রিত বা সবুজাভ রঙের হয়, তবে এটি শিশুর বিপদের ইঙ্গিত হতে পারে, তাই দ্রুত হাসপাতালে যান। নিজে থেকে কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন না, কারণ এটি আপনার এবং শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এবং চিকিৎসকের নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।